পিডব্লিউডির থেকে লিজ নেওয়া জমি আর সেখানেই চাষবাস করে হাওড়ার জগৎবল্লভপুরের ঘোড়া পরিবার সেই জমি দখলের চেষ্টার অভিযোগ। বাধা দিলে বাড়িতে চড়াও, ভাঙচুর, হুমকি, মারধর, রেহাই পায়নি বিশেষভাবে সক্ষম তরুণীও। অভিযুক্তরা পলাতক। বাড়িতে ভাঙচুর, বাইক ভাঙচুর, হুমকি, গালাগালি। হাওড়া জগৎবল্লভপুরের ইছাপুর ঘোড়াপাড়ায় ব্যাপক উত্তেজনা। জমি দখলের চেষ্টার প্রতিবাদ করায় স্থানীয় রবিন ঘোড়ার বাড়িতে মঙ্গলবার তাণ্ডব চালানো হয়। রবিন ও তার স্ত্রীকে চলে মারধর, এমনকি রবিনের বিশেষভাবে সক্ষম মেয়েকেও মারধর করা হয় বলে অভিযোগ। এবছরের শুরুতে পিডব্লিউডির থেকে জমি লিজ নেন রবিন ঘোড়া। সেই জমিতে তিনি চাষবাস করেন। এই জমির পিছনে স্থানীয় বিদ্যুৎ ঘোড়া এবং সুজয় ঘোড়ার জমি। অভিযোগ, রবিনের লিজ নেওয়া জমি দখলের চেষ্টা করেন বিদ্যুৎ ও সুজয়। এ নিয়ে দুপক্ষের মারামারি হয়, পুলিশে অভিযোগও দায়ের হয়। অভিযোগ, জামিন পেয়ে ফের চড়াও হন বিদ্যুৎ ও সুজয়। গুন্ডা ভাড়া করে দলবল নিয়ে হামলার অভিযোগ। অভিযোগ, জমির লিজের কাগজ লুটের চেষ্টা করা হয়, না দেওয়ায় তাণ্ডব। রাত্রি 12টার পর দলবল বেঁধে আমার বাড়ির উপরে অত্যাচার করেছে, লুটপাট করতে এসেছিল। আমাদের এই মারধর করেছে, আমার মেয়েকে মেরেছে, আমার স্ত্রীকে মেরেছে, আমার দাদাকে মেরেছে, ওই ওয়াকিং অর্ডারের কাগজপত্রগুলো লুট করে নিয়ে যাবার জন্য। জুনামনেরও এসেছিল, পাশের সব গুন্ডাদের ভাড়া করে নিয়ে এসেছিল। এসে বললো তোদের সব মেরে থেঁতে করে দেবো। তাহলে আমার প্রতিবন্ধী মেয়েটাকে মেরেছে, আমার মেজো ভাসুরকে মেরেছে, আমার স্বামীকে মেরেছে। বললো যে তোদের সব কাগজপত্র কোথায় আছে বার করে, নাহলে তোদের সব থেঁতে করে দেবো। বাড়িতে ঢুকে তাণ্ডব, ভাঙচুর, মারধর, হুমকি। আমি দেখাতে চাইছি, ঠিক আছে, আমি তোকে দেখাতে চাইছি, কিন্তু একদম দিব্যি দিয়ে বলবি কি তোকে মাথায় মারতে গেলাম না, তুই ইচ্ছা পেতে পারবে ঝামেলার মধ্যে জড়িয়ে গেছিস। তুই জানিস যে এই কি করেছিস, এ নিয়ে মঙ্গলবারই জগৎবল্লভপুর থানায় অভিযোগ দায়ের হয়। ক্যামেরায় রাজু ভূঁইয়ার সঙ্গে দেবাশিস চক্রবর্তী, নিউজ 18 বাংলা। পূর্ব মেদিনীপুরের তমলুকে ভরসা বাঁশের সাঁকো। স্থানীয়দের দাবি, বছর দুয়েক আগে শিলান্যাস হয়েছিল, কিন্তু ব্রিজ আজও তৈরি হয়নি। সাঁকো দিয়েই চলছে ঝুঁকির যাতায়াত। খালের উপর বাঁশের সাঁকো নড়বড়ে। সাঁকোর একদিক ডুবে গিয়েছে খালের জলে। পূর্ব মেদিনীপুরের তমলুকে এই সাঁকোর উপর দিয়ে চলছে ঝুঁকির যাতায়াত। স্থানীয়দের দাবি, কংক্রিটের পাকা ব্রিজ তৈরির কথা ছিল, সেই মতো 2 বছর আগে শিলান্যাসও হয়, কিন্তু আজও ব্রিজ হয়নি। দীর্ঘদিন ধরে এরকম ভগ্ন অবস্থায় পড়ে আছে, জুয়ারে ডুবে যায় পোলটা। মোটামুটি পোলটা অনেকবার হবে বলে শিলান্যাসও হয়েছিল, শিলান্যাস হয়ে পোলটা আর হয়নি। এটা তমলুকের কাপাস বেড়ার সাঁকো। এই সাঁকোর একদিক নন্দকুমার পঞ্চায়েত এলাকা, আর একদিকে তাম্রলিপ্ত পুরসভা। কাপাস বেড়া পড়ে এই তাম্রলিপ্ত পুরসভার মধ্যে, অর্থাৎ পুরো এলাকায় আজও ভরসা সেই সাঁকো, যা অনেক দিন ধরেই বেহাল। কাপাস বেড়ায় প্রতাপখালী খালের ওপর বাঁশের সাঁকো। তমলুকের কাপাস বেড়ার দিকে রয়েছে একাধিক স্কুল, বাজার। নন্দকুমার থেকে এসব জায়গায় যাওয়ার শর্টকাট এই সাঁকো, সেটাই বেহাল। সমস্যা আমাদের সব নেতারা এখানে এসে বলে কাজ করবো, তারপর তো পালিয়ে যায়। এখানে মিটিং মিছিল সব বড়ই বারে হয় ভোটের আগে। তারপর সবাই নেওয়া কথা বলেছিল এই পোলটা করবো বলে ভোটে জিতলো। তারপর 5 বছর জিতার পর আবার পশ্চিম মেদিনীপুরে চলে গেল, যাবার পরে আবার এখানে এসে জিতলো। আর আসারও নাম ধরেনি, আর করারও নাম ধরেনি। পোলটা অনেকবার হবে বলে শিলান্যাসও হয়েছিল, শিলান্যাস হয়ে পোলটা আর হয়নি। নন্দকুমার বিধানসভা আর তমলুক পৌরসভার মেন যোগাযোগ কেন্দ্র, এটা দিয়ে যাওয়ার অনেক অসুবিধা হয়। এই কারণে অনেকবার অ্যাপ্লাইও হয়েছে এই পোলটা করার জন্য পৌরসভাতে, কিন্তু সেভাবে কেউ গুরুত্ব দিচ্ছে না। স্থানীয়দের দাবি, বছর 2 আগে শিলান্যাস হয়েছিল, শিলান্যাসের ফলকটাই এখন আর নেই। ফলকটা দিয়ে রেখেছিল যে উদ্বোধন হয়ে গেল, পাকা ব্রিজ হবে, কিন্তু কার্যত সেটা যখন পরিণত হয়নি, সাধারণ পাবলিক ওখানকার
ফলকটাকে ভেঙে উড়িয়ে দিয়ে ওখানে হনুমান মন্দির করেছে। খোঁজ খবর করে দেখব এবং যদি প্রকৃত মানুষের যদি প্রয়োজন হয় আমরা এই স্কিমটা করে রাজ্য সরকারের কাছে পাঠাবো। রাজ্য সরকার অর্থ দিলে নিশ্চয়ই কাজ হবে। পূর্ব মেদিনীপুর থেকে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। কেন্দ্রীয় সরকারের জল জীবন মিশন প্রকল্প কোচবিহারের 7 লক্ষ বাড়িতে কল পৌঁছানোর টার্গেট নেওয়া হয়েছে। 5 বছর আগে শুরু হয়েছে কাজ, দুবার সেই কাজের ডেডলাইন পার। অভিযোগ সময়ে টাকা দিচ্ছে না কেন্দ্র, আর তাই কাজও চলছে ঢিমে তালে। আর এই নিয়ে বিজেপি তৃণমূল তরজা তুঙ্গে। কোথাও তৈরি হয়েছে রিজার্ভার, কোথাও আবার রিজার্ভারের কাজ বাকি, কোথাও বসেছে কল, কোথাও আবার জলের পাইপই বসেনি। 2019 কোচবিহারে শুরু হয় জল জীবন মিশন প্রকল্পের কাজ। ঠিক হয় জেলার 12টি ব্লকের 7 লক্ষ বাড়িতে পৌঁছবে জলের কল। 2024 ডিসেম্বরের মধ্যে সেই কাজ শেষের টার্গেট নেওয়া হয়। সময়ে কাজ শেষ হয়নি, তাই লক্ষ্যমাত্রা বাড়িয়ে করা হয় এবছরের মার্চ। সেই সময়সীমাও পেরিয়ে গিয়েছে, কাজ শেষ হয়নি, তাই এবার ডেডলাইন এবছরের ডিসেম্বর। অভিযোগ ঠিকমতো টাকা দিচ্ছে না কেন্দ্র, তাই কাজও চলছে ঢিমে তালে। কোথাও জল পৌঁছেছে, কোথাও জলের কলই বসেনি। না, আমার এখানে কোনো পাইপও পোতায় নাই, জলও আমরা পাই নাই। বাড়ির পাশে 1 বিঘে জমির পাকে আমরা জল পাই নাই। এখন কি করব, পাইপ ফাটি গেছে, আমরা কি করব? এখন কর্মচারী বলে না আসে পাইপ লাইনের, আমরা কি করব? জল যে নষ্ট হয়ে যায়। কেন্দ্রের জল প্রকল্প অভিযোগ এখনো পর্যন্ত যা কাজ হয়েছে তার মধ্যে প্রায় 100 কোটি টাকা বাকি। জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের দাবি 7 লক্ষ বাড়ির মধ্যে 4,40,000 বাড়িতে পরিশ্রুত জল পৌঁছে গিয়েছে। পুজোর পর থেকে আমাদের ফান্ডিংটা একটা বন্ধ হয়ে যায়, 5 মাস মতো আর কি পেমেন্ট বন্ধ ছিল। তো সেই কারণে তখন একটু প্রোগ্রেসটা স্লো হয় আর কি। তো এখন মার্চের দিকে আমরা পেমেন্ট মোটামুটি করেছি কিছু। তো এখন আবার সেই হিসাবে সবাইকে আর কি ফুল ফ্লেজেড মাঠে নামানো হয়েছে। আর যেগুলো আর কি কম বেশি এই যে প্রবলেম গুলো যেগুলো ছিল, তো সেখান থেকে নিয়ে যেখানে যেখানে এগুলো পাওয়া যাচ্ছে ওগুলো প্রত্যেকটাকেই অ্যাটেন্ড করে এখন সলিউশন করে দেওয়া হবে। এটা কেন্দ্রীয় সরকার একটা চক্রান্ত, যেহেতু 50% আমাদের রাজ্য গভর্নমেন্ট দেবে আর 50% কেন্দ্রীয় সরকার দেবে। 50% আমাদের রাজ্য সরকার দিয়ে দিচ্ছে, কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না, যার জন্য এটা একটা চক্রান্ত চলছে যাতে জল জীবন মিশনটা বাস্তবে রূপ না হয়। যেহেতু খেলাধুলা দান খয়রাতিতে ব্যস্ত, যার ফলে ফান্ড ডাইভারশন হয়েছে। আমাদের মনে হচ্ছে 31শে মার্চের মধ্যে এই জল প্রকল্প শেষ করার কথা ছিল, তৃণমূল কংগ্রেস সরকার সেটা পারলো না, ডিসেম্বর পর্যন্ত নিয়ে চলে গেল। সাধারণ মানুষদের যে অসুবিধা, সেই তিমিরেই সাধারণ মানুষ রয়ে গেল। কোচবিহার থেকে শুভঙ্কর সাহা, নিউজ 18 বাংলা।